আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হাফিজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে জানাবো যে খাসিকৃত প্রাণী অর্থাৎ খাসিকৃত প্রাণী বা পশু অর্থাৎ যেই পশুগুলোকে ছাগল হোক বা গাভী হোক যাই হোক, যে পশুগুলোকে খাসি করা হয় সেগুলো কুরবানি করা যাবে কিনা সেটিই কিন্তু আপনাদের পড়ে পড়ে দলিল সহ জানানোর চেষ্টা করব। অর্থাৎ খাসিকৃত প্রাণী ত্রুটিপূর্ণ নয়। অর্থাৎ বন্ধুরা, অনেকে আছে মনে করে যে ছাগল খাসি করা হয়েছে বা গাভী গরু খাসি করা হয়েছে, এটা একটা ত্রুটি। আসলে ত্রুটি কিন্তু না, হাদিস থেকে এটাই বোঝা যায়। কারণ এটি ছাগলের কোনো রোগ নয়, বরং খাসির গোস্ত তুলনামূলক পবিত্র, দুর্গন্ধমুক্ত ও সুস্বাদু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বদা দুটি করে খাসি কুরবানি দিতেন। হাকেম আহমদ হাদিসের ভিতর কিন্তু বর্ণিত আছে। সহিহ বুখারী ভাষ্যকার ইবনু হাজার আসকালীন রহমতুল্লাহ আলাইহি বলেন, খাসি করার কারণে কেউ কেউ এটাকে খুঁতওয়ালা পশু বলে অপছন্দ করেন, কিন্তু মূলত এটি কোনো খুঁত নয়, বরং এর ফলে গোস্ত রুচিকর ও সুস্বাদু হয় এবং দুর্গন্ধ দূরীভূত হয়। তো বন্ধুরা, যদি কোনো ছাগল বা গাভী যদি খাসি করা হয় সেটি কিন্তু ত্রুটিযুক্ত না, অর্থাৎ সেটি হলো ত্রুটিমুক্ত। অর্থাৎ অনেকেই মনে করেন যে ছাগল বা গাভী খাসি করা হয়েছে, এটি হয়তো বা ত্রুটি। আসলে এটা ত্রুটি কিন্তু না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি করে খাসি কিন্তু কুরবানি দিতেন, এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে। আর কুরবানি হবে না সেই পশু দ্বারা যেই পশু হলো ত্রুটিপূর্ণ, অর্থাৎ ত্রুটিপূর্ণ পশু দ্বারা কিন্তু কুরবানি করা যাবে না। যেমন কান কাটা, ল্যাংড়া, লুলা, অক্ষম, অর্থাৎ রোগাক্রান্ত ছাগল, এইগুলো দিয়ে কিন্তু আপনার কুরবানি করা যাবে না। কিন্তু কোনো পশু যদি খাসি করা থাকে, ছাগল হোক গাভী হোক, যে পশুই হোক না কেন, এটি যদি গাভী থেকে খাসি করা হয় তাহলে সেটা ত্রুটিপূর্ণ হবে না, সেটা ত্রুটিমুক্ত হবে। অর্থাৎ ফতোয়ার কিতাব থেকে এটাই বোঝানো হচ্ছে। ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাসি করার কারণে কেউ কেউ এটাকে খুঁতওয়ালা পশু মনে করে। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কিন্তু এটা ত্রুটিযুক্ত কিন্তু কোনো বিষয় না, এটা ত্রুটিমুক্ত পশু। খাসি করা পশু অবশ্যই কোরবানি করা যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।